কি ব্যাপার ট্রফি, আজ তো কিক মেরে হেভি চমকাচ্ছ। তুমি এখানে কি করছো? মাঠে প্র্যাকটিস নেই? আরে প্র্যাকটিসই তো করছিনু, কিক মেরে দুটো যা গোল দিলুম না। ফাঁকা মাঠে নিশ্চয়? না না, ফাঁকা কোথায়, আরো অনেকে প্র্যাকটিস করছিল, শুধু গোলকিপারটাই ছিল না। হ্যাঁ বুঝতেই পেরেছি, গোল পোস্ট ফাঁকা না থাকলে তো তুমি ফাঁকিবাজি করেও গোল দিতে পারতে না। দেখো, আমরা হচ্ছি ফুটবল, বল মানে কি গোল, তো আমরাই এমন বল যারা গোল দিতে পারি। তো কিক মেরে গোল দেওয়াটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কোন ফাঁকে দেবো, পায়ের ফাঁকে, গায়ের ফাঁকে, না দুই জনের ফাঁকে। আর বলো তো, তোমার মনের ফাঁকেও দিয়ে দিতে পারি। ফাঁকা আওয়াজ কাকে বলে? একটা পেনাল্টিতে গোল দিতে পারে না, আবার আমার মনের ফাঁকে গোল দেবে। আর আমার মন খেলার মাঠ না যে যে কেউ খেলে চলে যাবে। এই যে কেউ কি বলছো? কিক মেরে আমি পেলে বংশের ছেলে, আমার দাদু মারাদোনা লাথি খেয়েছে, ব্রাজিলের বিখ্যাত বল বাজুকা আমার বাপ হতে পারতো। হ্যাঁ, তোমার মায়ের সাথে খেলা করতো? হ্যাঁ, কিক মেরে প্রেম করতো, কিন্তু ফাঁকুজে বাবারা কোথা থেকে গোল করে দিয়েছিল। ভালো ফরওয়ার্ড ছিল তার মানে। তাহলে তুমি এত কাওয়ার্ড হলে কি করে? কাওয়ার? আমি নিজে বল, আমার নামে বল, বল মানে কি পাওয়ার, আর আমায় কিক করে বলছো আমি কাওয়ার? ওরে গাওয়ার, ওটা কাওয়ার্ড। গোলকিপারকে দেখে যে ঝোপে ঝাঁপিয়ে পড়ে, সে আবার পাওয়ার দেখাচ্ছে। আরে সেদিন মাঠটায় কিক মেরে হেভি ইট পাথর ছিল, আমার সেলাই ফেটে যাচ্ছিল। হ্যাঁ, ম্যাচ খেলতে গেলেই তোমার ফেটে যায়। কি বলছো? কদিন আগেই কিক মেরে কানাডাতে একটা ম্যাচ খেলেলাম, তো ওখানে তো ফুটবলকে সবাই সকার বলে, তো স্পেশালি আমাকে সবাই হেই ফাকার, হেই সাকার বলে হেভি চিয়ার করছিল। ও গড, গোল না করে করে তোমার মাথাটা গন্ডগোল হয়ে গেছে। আগে খেলাতে বেচছিলে, এখন মাথাটাও গেছে। প্লিজ আজকে নিজের নামটা ফুটবল থেকে দুর্বল করে দাও। আরে কিক মেরে ওরম হয় নাকি? গুরু ক্রিশ্চিয়ানো মেসি বলেছেন খেলায় 3টে বল কাজ করে, উপরের বল, নিচের বল আর মনোবল, তো সেখানে দুর্বলের কোনো জায়গায় নেই। এ একদম ফালতু কথা বলবে না। মেসি বা রোনাল্ডো কেউই এসব কিছু বলেনি। আর নিচের বল মানে কি নোংরা কথা বলছো? আরে মধ্যাকর্ষণ বল, গ্র্যাভিটি, ফিজিক্স পড়ুনি নাকি? খালি সেটে কিক মেরে রেফারির মতো লাল কার্ড দেখাচ্ছে। তো কি দেখাবো? তুমি যা রেড ফ্ল্যাগ। কিন্তু আমি তো ব্রাজিল সাপোর্টার। হ্যাঁ, কিক মেরে খেলার সময় আর্জেন্টিনা, পার্ট টাইমে পর্তুগাল, স্পেন, জার্মানিও কম দেখি। কিক মেরে ফ্রান্সেরও চান্স আছে, কিক মেরে নেদারল্যান্ড। তুমি কিক মারাটা বন্ধ করবে? সেই থেকে কথায় কথায় কিক মেরে করে যাচ্ছে। আরে ওটা আমার গোলের দোষ। ছোটবেলা থেকেই আমার সব থেকে বড় গোল জীবনে একবার না একবার রোনাল্ডো আর মেসির লাথি খাবো। তো লাথি খাবে, খাও না, মাঠে যাও না, গোল করো। আমায় কেন পাগল করছো? তুমিও তো আমার একটা গোল, শোনা। তুমি কি আমার বিশ্বকাপ হবে না? না, হবো না, কারণ আমার লুজারদের একদম পছন্দ না। ক্রিকেট বলকে দেখে তোমাদের কিছু শেখা উচিত। কতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে দেখো। আরে দর্শকের চিল্লানি আর খেলতে থাকার দানা পানি। কিক মেরে এই দুটো ঠিক করে পেলে আমাদের দেশে বড় সুনীল ছেত্রী হবে, বাইচুং ভুটিয়া হবে, চুনি গোস্বামী হবে, তখন আমরাও খেলবো। ঘরোয়া লিগের খেলায় ঠিক করে খেলতে পারে না, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে ঝামেলা করে, তারা আবার ওয়ার্ল্ড কাপ খেলবে। দেখো, খেলার সঙ্গে ঝামেলার একটা বিবাহিত সম্পর্ক আছে। ওই বিরিয়ানি এলাচের মতো, পাতে বললে ভাল লাগে না, ভাতে বললে ভাল লাগে। তো এবেলা ওবেলা যে বেলায় ঝামেলা হোক না কেন, শেষ বেলা কিন্তু এরা সবাই ফুটবল সাপোর্টার। কি হবে সাপোর্ট করে? ওয়ার্ল্ড ওয়াইডে দেশের ফুটবলের রিপোর্ট এত খারাপ যে নিচের থেকে গুনতে হয়। বেবি, নিচের বল উপরে তুলে তবেই তো গোল করতে হয়। ক্রিকেট বল যখন ছক্কা হয়ে মাথার উপর দিয়ে উড়ে যায়, তখন দর্শকেরও বল মাথায় উঠে ছক্কা ছক্কা করে চেঁচায়। তো আমাদেরও ভরা স্টেডিয়ামে ওই চিল্লানিটাই চাই। হ্যাঁ বুঝেছি, রিপোর্ট ভালো করতে গেলে সাপোর্ট করতে হবে। হ্যাঁ কারেক্ট আছে। বলছি, ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের একটা খেলা আছে, দেখতে যাবে? হ্যাঁ যাবো, আর যাওয়ার সময় দুটো কাগজের মশাল নিয়ে নেব। কেন? মশাল নিয়ে কি হবে? আমার হাওয়ায় হাওয়ায় মোহনবাগান। বাক শালা, আমি একাই যাব। ওরে শালা ইস্ট বেঙ্গল, একটু আগেই বলছিল তোমরা ঝামেলা করো কোনো ইস্ট বেঙ্গল মোহনবাগান মিলে, এখন তোমরা নিজের অপোনেন্ট টিম বেরিয়েছি বলে এখন বলছি একাই যাও। Stadium roars, pitches glowing, final minute, the pressure's growing.